আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার সেল দিয়ে বিকাশ নগদে টাকা নেবেন। একদম সাথে সাথে টাকা বিকাশ নগদে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি এই প্রসেসটা দেখে দেবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সে কিন্তু $26 মতো আছে। আমি এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট সেল দিয়ে বিকাশ নগদে টাকা নিব। তো তার আগে আমি যেহেতু বিকাশে নিব, এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা দেখাই যে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার বিকাশে। আমি জাস্ট এখানে ট্যাপ করে দেখবো যে আমার বিকাশে টাকা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু মাত্র $16.71 আছে। তো আমি এখন জাস্ট বিকাশে উইথড্র দিয়ে দেখাবো। ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভুল করলে কিন্তু টাকা পাবেন না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। এইখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করা হয়। আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে ভালো পরিমাণে কোপ দিতে পারবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে চলে আসবেন এবং নিচে জয়েন বাটন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন। জাস্ট আমি $26 থেকে কিছু পরিমাণ ডলার সেল দিয়ে আপনাদের দেখাবো। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ডলারটা সেল দিব আর কি। তাছাড়া আমি ডলারটা হোল্ড করতাম, এখানে রাখতাম, সেল দিতাম না, ঠিক আছে? তো অনেকে আমাকে প্রশ্ন করছেন আপনার জাম্পস্টার পেমেন্ট পাওয়ার পরে ভাই ডলার সেল দিয়ে কীভাবে বিকাশ নগদে টাকা নিব। সো ভিডিওটা তাদের জন্য। সর্বপ্রথম কী করবেন, এখান থেকে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর আপনার ব্যালেন্সটা যদি স্পটে থাকে, এখানে দেখতে পাচ্ছেন স্পট এবং ফান্ডিং দুটো অপশন আছে। আপনার ব্যালেন্সটা যদি স্পটে থাকে আপনি ফান্ডিংয়ে নিয়ে নেবেন। কীভাবে নেবেন, এখানে স্পটে ক্লিক করার পর এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনি যেহেতু ডলার নেবেন, তো উপর দেখবেন যে স্পট থাকবে, নিচে ফান্ডিং থাকবে। তো এখানে আপনি যে টোকেনটা নেবেন সেটা সিলেক্ট করবেন এখানে। তো আমি এখান থেকে ধরেন ইউএসডিটি আপনাদের জাস্ট দেখাচ্ছি। আমার যেহেতু ফান্ডিংয়ে আছে আমি জাস্ট দেখাচ্ছি, যদি স্পটে থাকে আপনারা কীভাবে ফান্ডিংয়ে বার করবেন। তারপর এখানে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দিয়ে নিচে কনফার্ম ট্রান্সফার অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনাদের এটা ফান্ডিংয়ে চলে যাবে। সো ফান্ডিংয়ে চলে আসলাম। ফান্ডিংয়ে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু $26 আছে। আমি এখন একটা সেল দিব। এখান থেকে $8 মতো সেল দিব। তো সেল দেওয়ার জন্য কী করবে, এখান থেকে জাস্ট ট্রেড অপশনে চলে আসবো। ট্রেড অপশনে চলে আসার পর উপরে দিকে দেখতে পারেন এখানে P2P অপশন থাকবে। আপনারা একটু স্ক্রল করে বাম দিকে চলে আসবেন, অর্থাৎ ডান দিকে চলে আসবেন। দেখতে পাবেন P2P অপশন। জাস্ট এখানে P2P-তে চাপ দেবেন। P2P-তে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাকে P2P-র ভিতরে নিয়ে আসবে। এখান থেকে আপনি ডলার কিনতে পারবেন, সেল করতে পারবেন। তো সর্বপ্রথম কী করবেন, এখান থেকে বিডিটি যদি সিলেক্ট করা না থাকে, আপনার যদি এরকম না আসে, এখানে ভালো করে লক্ষ্য করুন, এরকম যদি না আসে আপনারা কী করবেন, এখান থেকে যে এই অপশনটা আছে এখানে ইউএসডি থাকতে পারে, আপনি সেখানে ক্লিক করে জাস্ট এখানে সার্চ বারে লিখবেন বিডিটি। বিডিটি লিখে সেটা সিলেক্ট করবেন, তারপরে কিন্তু এখানে বাই সেল অপশনটা চলে আসবে। সো তারপরে এখানে কী করবেন, এখান থেকে সেল অপশনে ক্লিক করে দেবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট ধরেন $8 সেল দিবেন। আপনি যদি ধরেন এর কাছে সেল দেন, এই কি বলছে মিনিমাম 1 লক্ষ টাকার মতো লেনদেনের সাথে করতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকার মতো ডলার আপনাকে সেল দিতে হবে। তো আমরা কী করবো, আমরা যেহেতু অ্যামাউন্ট কম, এই জন্য আমরা কী করবো, এই অ্যামাউন্ট অপশনে ক্লিক করবো। অ্যামাউন্ট অপশনে ক্লিক করার পরে এইখানে ধরেন $8 ভ্যালু প্রায় 900 প্লাস আসতেছে। আমি জাস্ট 900 টাকা এখানে বসিয়ে দিলাম। সো 900 টাকা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই রেটে সেল দিতে পারবো। এর উপরে কিন্তু সেল দিতে পারবো না, কারণ হচ্ছে আমি যদি $20 সেল দিই তাহলে কিন্তু 128 টাকার মতো রেট পাবো। যেহেতু আমার ডলার কম, এই জন্য আমি কম রেট পাবো। যখন যেটা মার্কেটে চলবে সেই রেটে আমাকে সেল দিতে হবে। তো এখানে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। কারণ আমি বিকাশে নিব। তো এখান থেকে আর কিছু কিছু জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই যে ট্রেড, 965 এটা ট্রেড করছে 100% কিন্তু কমপ্লিট। এখান থেকে যেই কয়টা অর্ডার নিয়েছে সব কিছু কিন্তু কমপ্লিট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 4191টা অর্ডার নিয়েছিল, 100% কমপ্লিট করছে। তো এর কাছে একটু রেট কম, মানে $1 কম বেশি। তো তারপরেও আপনাদের যখন বেশি ডলার হবে তখন আপনারা অবশ্যই এখানে দেখবেন যে ট্রেড বেশি কে করছে এবং 100% কমপ্লিট হয়েছে কার, এরকম দেখে তারপরে কিন্তু আপনি এখানে সেল দিবেন, ঠিক আছে? তো আমার যেহেতু ডলার কম, আমি এখান থেকে এ 965টা ট্রেড করছে, এ 4191টা ট্রেড করছে, এ 2081টা ট্রেড করছে। তো যেটি বেশি ট্রেড করবে তার কাছে সেল দিয়ে দিবেন। তো আপনি কিন্তু এখানে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে পেমেন্ট পাবেন, ঠিক আছে? ধরেন আমি এর কাছে সেল দিব। আমি জাস্ট এখানে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পরে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যামাউন্টটা বসাবো, অর্থাৎ কয় ডলার সেল দেবো সেটা কিন্তু এখানে বসাতে হবে। আমি এখান থেকে ধরেন $8 সেল দিব। তো $8 সেল দিলে আমি এখান থেকে কত টাকা রিসিভ করব, দেখতে পাচ্ছেন এখান থেকে 962 টাকা আমি রিসিভ করব। এখানে 0.05 ইউএসডিটি কিন্তু ফি কাটবে। তো এখানে যদি কোনো রুলস দেওয়া থাকে, এখানে দেখতে পাবেন কোনো রুলস যদি দেওয়া থাকে আপনারা অবশ্যই সেটা পড়ে নেবেন। যেমন ধরেন এখানে বলে দিছে যে অনলি বিকাশ পার্সোনাল নাম্বার, ঠিক আছে? তো আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম্বার অটোমেটিক সেট করা ছিল। আপনাদের যদি সেট করা না থাকে এখানে অ্যাড পেমেন্ট মেথড দেখাবে, সেখানে ক্লিক করে জাস্ট বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন। নিয়ে তারপর এখন কী করবেন, আপনারা এখানে রুলস ভালো করে দেখে নেবেন যে অনলাইনে আছে কিনা। দেখতে পাচ্ছেন কিন্তু অনলাইনে আছে।
আমরা এখন এখান থেকে কী করবো, জাস্ট সেল অর্ডারে ক্লিক করবো। দেখছেন প্লিজ অর্ডার, আমি জাস্ট প্লিজ অর্ডারে ক্লিক করব। তো প্লিজ অর্ডার ক্লিক করা মাত্র কিন্তু অর্ডারটা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কত করে রেটে সেল দিলাম, কত ডলার সেল দিলাম, কত টাকা রিসিভ করবো, সব কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা জাস্ট এখান থেকে ফাস্ট পেমেন্ট পাওয়ার জন্য এই যে চ্যাট অপশন দেখতে পাবেন, চ্যাট অপশনে ক্লিক করে দেবেন। চ্যাট অপশনে ক্লিক করার পরে এইখানে জাস্ট তাকে মেসেজ দিবেন, তাহলে বুঝবে যে আপনি ফাস্ট আছেন তার কাছে। একটা মেসেজ দিয়ে আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এভাবে যে কোনো একটা মেসেজ দিবেন, সো প্লিজ ফাস্ট। এইখান থেকে আপনারা ডলার সেলে বসিয়ে দেওয়ার, এখান থেকে ব্যাক করলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি পেমেন্ট পাওয়ার পরে আপনাকে এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন 11:37 বাজে। দেখবো আমি যে কত সময়ের মধ্যে পেমেন্ট দেয় আমাকে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কয়টা বাজে, 41 বাজে। আমি কিন্তু 37-এ অর্ডার দিয়েছিলাম, তো একটু সময় নিচ্ছে, তারা কিন্তু আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বিকাশের মেসেজটাও এখানে চলে আসছে এবং সাথে সাথে কিন্তু এইখানে পেমেন্ট অপশনটাও চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, আপনি পেমেন্ট পাওয়ার পর আগে পেমেন্টটা চেক করবেন, তারপরে এখান থেকে পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে চলে যাবো আবারও বিকাশে, যে আমার পেমেন্টটা আসছে কিনা। তো বিকাশে চলে আসলাম, আমি একটু রিলোড দিব। দেখতে পাচ্ছেন 977 টাকা, আমার কিন্তু 16 টাকার মধ্যে ছিল 977 টাকা, অর্থাৎ পেমেন্ট কিন্তু আমি রিসিভ করে ফেলছি। এইখানে কিন্তু মেসেজটাও চলে আসছে। তো এখন আপনারা ভালো করে শিওর হওয়ার পরে এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখান থেকে কী করবেন, পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট নিচের অপশনটা সিলেক্ট করবেন, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা, ঠিক আছে? নিচেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কনফার্ম রিলিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু অথেন্টিকেশন ভেরিফিকেশন যাবে, অর্থাৎ আপনার বাইন্যান্স অথেন্টিকেশন যে ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু এখানে কোড এনে দিতে হবে, আপনি যেটা অ্যাড করে রাখছেন। তো আমি আমার বাইন্যান্সের এই অথেন্টিকেশন কোডটা এখানে দিয়ে দিব, ভেরিফিকেশন কোডটা। তো ভেরিফিকেশন কোডটা এখানে দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন যে সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? আপনি যেই অর্ডারটা বসালেন অর্ডারটা কমপ্লিট। সো এখন এখান থেকে জাস্ট ব্যাক করবেন, অথবা চেক ওয়ালেটে ক্লিক করলে হবে। আমি ক্রস করে কেটে দিচ্ছি। তো আমার কিন্তু $26 ছিল, আমি এখন এখান থেকে দেখাবো যে কত ডলার আছে। তো দেখতে পাচ্ছেন $18 আছে। আমি কিন্তু এখান থেকে অলরেডি $8 মতো সেল দিয়ে দিছি, আমার কাছে কিন্তু আর $18 আছে। সো এভাবে কিন্তু আপনারা বিকাশ নগদে টাকা নিতে পারবেন সেল দিয়ে। জাস্ট এখানে ধৈর্য সহকারে আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনাকে ডলার সেল দেওয়ার জন্য কারোর কাছে যেতে হবে না, নিজে নিজে সেল দিতে পারবেন এবং বিকাশ নগদে কিন্তু টাকা নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে কিন্তু আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন, আপনাকে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।